যে ভুলে জনগণের বিরাগ ভাজন হাসিনা, রিমান্ডে জানালেন আনিসুল হক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক। ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আদালত চত্বরে হাসানুল হক ইনুকে জুতা ও ডিম নিক্ষেপ। শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছিলেন, রিমান্ডে আনিসুল হক। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। যে ভুলে জনগণের বিরাগ ভাজন হাসিনা, রিমান্ডে জানালেন আনিসুল হক। রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা ছিল শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত। তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক এই আইনমন্ত্রী এ তথ্য জানান। আনিসুল হক জানান, সারা দেশে গ্রামে গঞ্জে জেলা উপজেলায় শেখ মুজিবের এত ভাস্কর্য না বানিয়ে যদি একটি বা দুটি আন্তর্জাতিক মানের ভাস্কর্য বানাতেন, তবে সেটা দেখতে ভিড় করতেন দেশি বিদেশি পর্যটকরা। এতে শেখ মুজিবের সম্মান অনেক বাড়ত। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার। অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনের নানা ঘটনা। অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুঁয়েমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। জিয়াউল আহসান জানান, বিভিন্ন অপারেটর মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছেন এনটিএমসি। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে ডিএমপির একটি বিশেষ সূত্রে জানা গেছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি। এছাড়াও একই রকম আরো কয়েকটি মামলাতেও অন্যান্যদের সঙ্গে তাকে আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছিলেন তিনি। সবশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ এ আরাফাত। ডিবি হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে জাহাঙ্গীর বলেন, ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, তাই তাদের দেশ ত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন। দুদক আদালতকে জানায়, হারুনের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের কাছে পাঠিয়েছেন। আদালত চত্বরে হাসানুল হক ইনুকে জুতা ও ডিম নিক্ষেপ। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার 27 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এর আগে ইনুকে আদালত চত্বরে নেওয়া হলে কিছু লোক তাকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করে। বিকেলে ইনুকে আদালতে হাজির করে নিউ মার্কেট থানার পুলিশ। তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মোরাদ খান। শুনানি শেষে আদালত 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ইনুর উপস্থিতিতে এই রিমান্ড শুনানি হয়। তাকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়। ইনুর প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ভবনের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেন উৎসুক আইনজীবীরা। এর সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়ে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান। বিকেল 5:10 সিএমএম আদালতে এই ঘটনা ঘটে। এই সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। ইনুকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য, বিজিবি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের ডিম ও জুতা নিক্ষেপ করতেও দেখা যায়। গত সোমবার রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। আজ নিউ মার্কেট থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়া হয়। এই মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে গত 23 আগস্ট 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই রাজধানীর নিউ মার্কেটের এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত আব্দুল ওয়াদুদের 45 বছর বয়স হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনকে আসামি করে হত্যা মামলা করা হয় নিউ মার্কেট থানায়। গত বুধবার রাতে মামলাটি করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ। মামলার অভিযোগ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 19 জুলাই নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ নিহত হন। রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইনু এই মামলার এজাহার নামীয় আসামি। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের তিনি একজন নির্দেশদাতা। ঘটনার মূল রহস্য ও এই হত্যাকাণ্ডের পেছনে আরো কারা জড়িত এবং ইনুর নিজের কি ভূমিকা, এসব সম্পর্কে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন, রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় একগুঁয়েমে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন, 2018 সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেন। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন, কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না। শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায়, শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে। তিনি কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবে হোক তাকে ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। পদত্যাগের আগের দিন 4 জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে আমাকে বলি দিন, ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়।